বনি ইসরাইলের জামানায় বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতের দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যে একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ধনী লোকটা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, জামানার পয়গম্বর মুসা, আমার এত সম্পদ, সম্পদের জ্বালা যন্ত্রণায় রাতে ঘুম আসে না, সম্পদের হিসাব নিতে নিতে খাবার সময়ও পাই না, আপনি একটু আমার আল্লাহরে বলবেন নি কি আমল করলে, কি এমন কাজ করলে সম্পদ কমে যাবে? আমরা তো চাই সম্পদ বাড়ুক, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যার টাকা আছে, যার 10 বিঘা জমি আছে, সে চাচ্ছে যে পাশের জমিটা কিভাবে নেওয়া যায়। হ্যাঁ, কিন্তু ওই ব্যক্তির এত সম্পদ হয়েছে, সম্পদের হিসাব নিকাশের কারণে তার খাওয়ার সময় হয় না। এখন মানুষ, বর্তমান পৃথিবীতে মানুষ, আমরা বাংলাদেশে যারা আছি, সারা বিশ্বে মানুষ এত ব্যস্ত, নামাজ পড়ার সময় নাই, খাওয়ার সময় নাই, রাত্রিবেলা ঘুমানোরও সময় নাই, রাতের 11টা 12টায় ঘুমায়, আবার বড়াই করি, হাম বড়াই করে, হুজুর রাতের 12টার আগে তো ঘুমের ঘরে যাইতে পারি না। অথচ আল্লাহ তাআলা ঘুমটাও আমাদের জন্য আর আমাদের শরীরের আরামের জন্য দান করেছেন, ঠিক কিনা বলেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক আমাদের জন্য ঘুমটা আরামদায়ক বানাইছেন। তো ওই ব্যক্তি সম্পদ কমানোর জন্য মুসা আলাইহিস সালামকে বলছে, আল্লাহরে জিজ্ঞাসা করবেন কি আমল করলে আমার সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে একটা বিকলাঙ্গ, একটা প্রতিবন্ধী মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। যেই প্রতিবন্ধীর হাত নাই, পা নাই, মাটিতে গড়াগড়ি করে, মাটির মধ্যে গড়াগড়ি করে চলে, হাতও নাই, পাও নাই। মুসা আলাইহিস সালামের সাথে ওই ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেল, মোলাকাত হয়ে গেল। জামানার পয়গম্বর মুসাকে বলতেছেন, ও জামানার পয়গম্বর মুসা, আপনি একটু আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন নাকি আমার ব্যাপারে? আমার হাতও নাই, পাও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন কাজের জন্য আমাকে সৃষ্টি করেছে, আমার দ্বারা আল্লাহর কি কাজ হবে, আমার দ্বারা আল্লাহর কোন কামটা হবে, একটু জিজ্ঞাসা করবেন নাকি আমার আল্লাহকে? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। মুসা আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিয়ে কিছু দূর যাওয়ার পরে একটা গরিব, অসহায়, বিধবা একটা মহিলার সাথে দেখা হয়ে গেল। ছোট্ট একটা কুড়ে ঘর, আর কিছু নাই, খাবার দাবারেরও ব্যবস্থা ঘরের মধ্যে নাই, এত গরিব। মুসা আলাইহিস সালামকে ওই বিধবা মহিলা জিজ্ঞেস করলো, ও জামানার পয়গম্বর মুসা, আপনি একটু আপনার আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমি এত গরিব, আমার 2টা ইতিম বাচ্চা আছে, ঠিক মতো তাদের মুখে খাবার তুলে দিতে পারি না, আমার ঘরটাও তেমন একটা ভালো মতো থাকার জায়গা নাই, বৃষ্টি আসলে এই চালের ছাউনি দিয়ে টপ টপ করে আমাদের গায়ের উপরে বৃষ্টি পড়ে, এত গরিব, ঘরটা ঠিক করার মতো সামর্থ্য আমার নাই, আপনি একটু আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন নাকি আমার ব্যাপারে, কি আমল করলে আমার সম্পদ হবে, আমার দিন ফিরে আসবে, আমার সুখের দিন আসবে, আমার সন্তানগুলির মুখে আমি খাবার তুলে দিতে পারবো। মুসা আলাইহিস সালাম 3 জনের অভিযোগ নিয়ে তুর পাহাড়ে চলে গেছেন। আমি ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, আমি বলেছিলাম একটু আগে, আগেরকার নবীর উম্মতেরা নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, যার কারণে সাথে সাথে আল্লাহ তাআলা তাদের কাছে নিয়ামত পাঠাই দিয়েছেন।
আর নিয়ামতের না শুকরিয়া করেছেন তো আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নিয়েছেন, কিন্তু ভয়াবহ শাস্তির মধ্যে তাদেরকে ফেলে দিয়েছেন। এই কথা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা টানলাম। বনি ইসরাইলের এই 3 অজরকারী ব্যক্তির ঘটনা আমি টানলাম। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফিরে আসার পথে ওই মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে মহিলা বলতেছে, ও জামানার পয়গম্বর মুসা, আমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন নাকি? কি এমন আমল করলে আমার ভালো দিন হবে? আমি গরিব থেকে আমি পয়সাওয়ালা হয়ে যাব, আমার কুড়ে ঘরটা ভালো একটা ঘরের মালিক হব, কি এমন আমল করব? মুসা আলাইহিস সালাম ওই বুড়ি মহিলাকে বললেন, ও মা, আল্লাহ তোমার ব্যাপারে এই আমল করার জন্য বলেছে, তুমি বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। বেশি বেশি শুকরিয়া আদায় করো। এখন মহিলা মানুষ তো সব দিক দিয়ে তাদের বিবেক বুদ্ধি আকল বুদ্ধি কম। এ কথা বলার সাথে সাথে মহিলা তেলে বেগুনে জ্বলে উঠছে। কয়, তুমি আতাত্তা খিজুনা হুজুয়া, আমার সাথে ঠাট্টা করো মুসা? ঘরে খাবার পাই না, বাচ্চাদেরকে একটু ঠিক মতন পোশাক আদি দিতে পারি না, থাকার জায়গাটাও ভালো নাই, যে আল্লাহ তাআলা আবার কি দিছেন, কি নিয়ে শুকরিয়া আদায় করব? যাও যাও, তুমি শুকরিয়া আদায় করে থাকো। এ কথা বলে মুসা আলাইহিস সালামকে মহিলা বিদায় দিছে। কিছুদূর আসার পরে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন আইসা মহিলার থাকার ঘরটাও জ্বালাই দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার থাকার ঘরটাও আগুন দিয়ে জ্বালাই দিয়েছেন। আগুন আইসা জ্বালাই দিয়েছে। সাথে সাথে না শুকরিয়ার শাস্তি চলে আসছে। কিছু দূর আসার পরে ওই বিকলম্ব ব্যক্তি প্রতিবন্ধীর সাথে দেখা হয়ে গেল। জিজ্ঞেস করলেন, জামানার পয়গম্বর মুসা, আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে একটু বলেন। মুসা আলাইহিস সালাম ওই প্রতিবন্ধীকে বললেন, ও আমার উম্মত, ও আমার প্রতিবন্ধী উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন, যেমন জাহান্নামও বানাইছেন। তোমাকে যেই কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই কারণটা, যেই কাজের জন্য তোমাকে সৃষ্টি করেছেন, সেই কাজটা তোমার জন্য তোমাকে দিয়ে নিবেন। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটা ছিদ্র বানাইছেন। ওই ছিদ্রটা সমপরিমাণ আল্লাহ তাআলা ওই মাপ কইরা তোমারে সৃষ্টি করেছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক তোমারে দিয়া ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করবে। আল্লাহু আকবার। এখন এই প্রতিবন্ধী ব্যক্তিটা বড় একটা নিঃশ্বাস ফেলে বলতেছে আল্লাহ, আর আলহামদুলিল্লাহ বলে বড় একটা নিঃশ্বাস ফেলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ, তবুও তো তুমি আমারে অযথা বানাও নাই, দুনিয়ার কোন কাজে তুমি আমারে বানাও নাই, দুনিয়ার কোন কাজে কারো কাজের জন্য তুমি আমারে বানাও নাই। আমি মনে করেছিলাম আমার হাতও নাই পাও নাই, আমি মনে করেছিলাম আমাকে অহেতুক সৃষ্টি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, তুমি যে আমারে তোমার কাজের জন্য বানাইছো, জাহান্নামের ফুটা বন্ধ করানোর লাইগা, ছিদ্র বন্ধ করানোর জন্য আমার যে বানাইছো, আল্লাহ আমি শুকরিয়া আদায় করি, আমারে যে তুমি তোমার কাজের জন্য বানাইছো। এই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা শোনার সাথে সাথে খুশি হয়ে গেছে, শুকরিয়া আদায় করেছে।
প্রতিমধ্যে জানা গেল ওই ব্যক্তিটা আল্লাহর উপরে, আল্লাহর এই কথার উপরে সন্তুষ্ট থাকার কারণে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তার হাত পা গজাইয়া হাতওয়ালা পাওয়ালা মানুষ বানাইয়া জমিনের মধ্যে স্বাধীনভাবে চলার ক্ষমতা আল্লাহ তাআলা তারে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করার কারণে সেও কি হয় নাই, আল্লাহর প্রতি রাগ হয় নাই, বরঞ্চ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে যে আল্লাহ তো আমাকে একটা কাজের জন্য বানাইছে, দুনিয়ার কোনো কাজের জন্য বানাইছে, আল্লাহ পার্সোনালি কাজের জন্য বানাইছে। শুকরিয়া আদায় করছে তো তার হাত পা হয়ে গেছে। আবার ওই ব্যক্তির কাছে আসলেন, ওই ধনী ব্যক্তির কাছে আসলেন। ধনী ব্যক্তিটা জিজ্ঞাসা করলেন, জামানার পয়গম্বর মুসা, আমার ব্যাপারে আল্লাহ পাকের কি সিদ্ধান্ত, কি আমল করলে আমার নিয়ামত, আমার এই ধন সম্পদ কমে যাবে? ওই ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম বলছে, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তোমারে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলছে, বেশি বেশি করে আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করতে বলছে। তুমি আগে নামাজ পড়তা, তুমি আগে আলহামদুলিল্লাহ বলতা, এখন আর বলবা না, তাহলে এমনিতেই সম্পদ কমে যাবে। এখন এই ব্যক্তি বলতেছে, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আসতেছি, ওইটা না করে কি আর পারি? আমি তো শুকরিয়া ছাড়তে পারবো না, আমি তো নামাজ ছাড়তে পারবো না, আমি তো রোজা ছাড়তে পারবো না, আমি তো ভালো কাজ করা ছাড়তে পারবো না, কোরআন তেলাওয়াত ছাড়তে পারবো না, এটা অসম্ভব, এটা অসম্ভব। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তার আরো সম্পদ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বরের পাক জবানের কথা, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমাল কিয়ামাতিস সালাতি। আল্লাহ পাক কিয়ামতের দিন সর্বপ্রথম ওই ব্যক্তিটারে জান্নাতের দিকে ডাকবে, ওই ব্যক্তিটারে জান্নাতের দিকে ডাকবে যেই ব্যক্তিটা দুনিয়াতে অভাবের সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকছেন। আবার টাকা পয়সা ছিল, সচ্ছলতা ছিল, সে সময় আল্লাহরে ডাকছেন, আল্লাহর গোলামি করেছেন। অভাব, ঘরের মধ্যে খাবার নাই, পরিবারে বাচ্চা কাচ্চার মুখে ঠিক মতো খাবার তোলার মতো এরকম ব্যবস্থা নাই, তবুও সে ধৈর্য হারায় নাই, আল্লাহকে ভুলে যায় নাই। অভাবের সময়ও আল্লাহকে ডাকছে, আবার সচ্ছলতার সময়ও আল্লাহরে ডাকছে। এরকম ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ফিস সাররাই ওয়াদ দাররাই। সচ্ছলতায় অসচ্ছলতায় সর্ব অবস্থায় যে ব্যক্তিটা অভাবে অনটনে সুখের দিনেও আল্লাহরে ডাকছে, দুঃখের দিনেও আল্লাহরে ডাকছে, এই ব্যক্তিরে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবে। সুবহানাল্লাহ বলি। জান্নাতে সবাই যাইতে চায়, কেউ জান্নাতে যাইতে চায় না যে আমি যাব না, এরকম না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে সবাই বাঁচতে চাই, সবাই খাইতে চাই, সবাই চলতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমারেও জান্নাতে দলে নিতে চাই। আল্লাহু আকবার বলেন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। আল্লাহু আকবার। নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম জরে, যে বাগে রহম জরে হরে শোনাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমারেও জান্নাতে দলে নিতে চাই। মারহাবা বলি, আরো জোরে বলি, আল্লাহু আকবার।